আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ফ্যামিলিজ কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে টমেটো সস তৈরি করা যায়। এখন এই সিজনে বাজারে খুব সাশ্রয়ী মূল্যে টমেটো কিনতে পাওয়া যায়, তাই ফুরিয়ে যাওয়ার আগে এভাবে সস করে তৈরি করে রাখুন সারা বছরের জন্য। বাজার থেকে টমেটো নিয়ে আসলে এই টমেটোর গায়ে অনেক ময়লা থাকে, তাই টমেটোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 2 থেকে 3 বার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে যদি আমরা ঘরে টমেটো সস তৈরি করে নিই তাহলে বাজার থেকে আমাদের আর চড়া দামে কিনতে হবে না। আর ঘরে তৈরি করে নিলে সবসময় এটা স্বাস্থ্যকর হবে। কেনা সসের সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিক্সড করা থাকে, যেটা আমাদের শরীরের জন্য একদমই ক্ষতিকর। তাই আমি টমেটো সিজন আসলেই যখন দামটা কমে আসে তখন আমি এভাবে সারা বছরের জন্য সস তৈরি করে রাখি আমার বাচ্চাদের জন্য। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি এখন টমেটোকে 4 ফালি করে নেব। আর এই সসটা খুবই ইজিভাবে তৈরি করা যায়। সবগুলো টমেটো আমি এভাবে কেটে নিলাম। এরপর আমি টমেটোগুলো এখন চুলায় বসিয়ে দেব। আর আপনারা চেষ্টা করবেন সবসময় টমেটো সস তৈরিতে পাকা টমেটোগুলো নেওয়ার জন্য। পাকা টমেটো দিয়ে সস তৈরি করলে কালারটাও ভালো আসবে। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এখন টমেটোগুলো কড়াইতে দিয়ে দিলাম। এর সাথে দেওয়ার জন্য আমি অল্প করে একটু আদা কেটে নিয়েছি আর 4 থেকে 5 কোয়া রসুন কেটে নিয়েছি। এখন আদা রসুনটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করা। এখানে পেঁয়াজটা বেশি কুচি করার প্রয়োজন নেই, একটু মোটা করে কেটে নিলেও হবে। দিয়ে দিব 3 টুকরো দারচিনি, 3টা লবঙ্গ। এখন আমি ঢেকে দেব। টমেটো সস তৈরিতে বেশি উপকরণও লাগে না, তো আমি 4-5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর 3-4টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে এখন নেড়ে তারপর ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। যেহেতু টমেটো সেদ্ধ হতে সময় লাগে না, আর আমি এখানে পাকা টমেটো নিয়েছি, পাকা টমেটো সেদ্ধ হতে একদমই কম সময় লাগে। এখানে আমি 5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। অনেকে টমেটো সসের সাথে সামান্য একটু পানি দেয় সেদ্ধ করার সময়, আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এখানে টমেটো থেকে কিছুটা পানি বের হবে। টমেটোর এই পানিটা আর ভিনেগার দিয়ে আমার সম্পূর্ণ টমেটো সেদ্ধ হয়ে যাবে। আপনারাও ঠিক এই প্রসেসে টমেটো সস করার চেষ্টা করবেন। আমার এই টমেটো সস 1 বছরও কিচ্ছু হয়নি। তো আমি ঢাকনাটা এই পর্যায়ে উঠিয়ে আরও একটু নেড়ে দিচ্ছি। টমেটোটা দেখাই যাচ্ছে টমেটোটা এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, আর একটু সময় লাগবে সেদ্ধ হতে। আমি আবার ঢেকে দিলাম। টমেটো এখন আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে এবং খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে টমেটোটা। আর এভাবে অল্প গায়ে একটু পানি থাকবে। এখন আমি একটু তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেব। টমেটোগুলো ঠান্ডা করে আমি এখন ব্লেন্ডারের জারে দিয়ে দেব।
আর এই সেদ্ধ টমেটো ব্লেন্ড করতে সময় একদম কম লাগে। তো আমার টমেটোটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটি চালনির সাহায্যে টমেটো ছেঁকে এর পিউরিটা বের করে নেব। এই প্রসেসে যদি একবার টমেটো বানিয়ে নেন তাহলে আর কখনো বাজার থেকে কিনতে হবে না, আর এটি আপনি সারা বছর রেখে খেতে পারবেন। ছেঁকে নেওয়া এই ময়লাগুলো আমি ফেলে দেব। আর ফ্রেশ পিউরিটা আমি এখন পেয়ে গেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত এখানে ভিডিওটুকু স্কিপ হওয়ার জন্য। তবে আমি এখানে উপকরণটুকুর কথা বলে দিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি, 5 টেবিল চামচ ভিনেগার দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। তবে আমি বিট লবণ দিয়েছি, আপনারা চাইলে নর্মাল লবণ দিতে পারেন। দোকানের কেনা সসের চেয়ে কিন্তু কম নয়, তাই না? দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে আমার টমেটোর। আমি কিচ্ছু এখানে ইউজ করিনি কালারের জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে আরও ভিডিও করার উৎসাহ পাই। আর এভাবে কাচের বোতলে রাখার চেষ্টা করবেন। কাচের বোতলে রাখলে আর কোনো সন্দেহ থাকে না, সারা বছর রেখে খেতে পারবেন এই টমেটো সস। বিশেষ করে বাচ্চাদের তো খুবই ফেভারিট খাবার। এই ধরনের সিম্পল রেসিপি পেতে ফ্যামিলিজ কিচেনের সাথেই থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।